আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রেসিপি ভিডিও নিয়ে এসেছি গলদা চিংড়ি মালাইকারি। আমার হাজব্যান্ড মন্দারমণি থেকে গলদা চিংড়ি নিয়ে এসেছিল, সেটাই আজকে রান্না করব। তো লবণ দিয়ে দিচ্ছি, গলদা চিংড়ি আছে, ওর ঠ্যাং আছে, ধুয়ে নিয়েছি, লবণ দিয়ে দিলাম, তারপরে লঙ্কার গুঁড়ো, তারপরে হলুদ দিয়ে দিব, দিয়ে ভালো করে মেখে নিয়ে নিব। বেশ বড় সাইজের ছিল গলদা চিংড়িগুলো। তারপরে তো গ্যাস অন করে দিলাম, তারপরে কড়া বসিয়ে দিলাম, গরম হলে তেল দিয়ে দিলাম। তারপর তেল গরম হলে মাছগুলো ছেড়ে দেব। তিনটে তিনটে করে ভাজবো, বড় মাছ তো পারবো না ভাজতে, একসঙ্গে ভালো ভাজা হবে না। চারটে দিয়েছিলাম, দিয়ে উল্টি পাল্টিয়ে নেব, একটু নাড়াচাড়া করে নেব, উল্টিয়ে দিলাম, এপিট ওপিট করে নিলাম। এবার ভাজা হচ্ছে যেগুলো, সেগুলো তুলে নিচ্ছি। খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। তারপর আবার দিয়ে দিলাম, আবার ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গেলে, মাছগুলো ভাজা হয়ে গেলে মাছের ঠ্যাংগুলো ভেজে নেব। ঠ্যাংগুলো খেতে খুব সুন্দর লাগে, ঠ্যাংগুলোর শাঁসগুলো খেতে। ঠ্যাংগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো ঠ্যাংগুলো তুলে নিয়েছি ভেজে। আর এগুলো মশলা নিয়ে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, তারপরে পেঁয়াজ বাটা, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে তেলে গরম মশলা ফোড়ন দিলাম, তারপরে মশলাগুলো দিয়ে দিব, তেজপাতা দিলাম, আর তারপরে মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো একটু কষিয়ে নেব ভালো করে, যাতে কাঁচা গন্ধটা না থাকে মশলার। মশলাটা কষানো হয়ে গেলে টমেটো পিউরি দিয়ে দিব। তারপর হালকা চিনি দিব, তারপর একটু টক দই 1 চামচ মতো ফেটিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। তারপর একটু ওটাও কষালাম, তারপরে মাছগুলো আর ঠ্যাংগুলো দিয়ে দিলাম। এবার মাছ আর ঠ্যাং দিয়ে কষাবো। একটু ভালো করে কষিয়ে নেব, নাড়াচাড়া করে নেব। কষানো হয়ে গেলে এই যে দুধ দেবো এবার। এবার 1 বাটি দুধ দিয়ে দিলাম। মালাইকারি তো সবাই নারকেলের দুধ দেয়, আমার কাছে নারকেলের দুধ ছিল না, সেই জন্য আমি গরুর দুধই দিয়েছিলাম। গরুর দুধ দিয়েও খেতে খুব সুন্দর লাগে। নারকেলের দুধ দিয়ে একরকম, গরুর দুধ দিয়ে একরকম। ভালো করে এবার এটাকে ফুটিয়ে নেব জোরে গ্যাস দিয়ে। তারপর হয়ে আসলে একটু ঘি দিয়ে দেব। তারপর নামিয়ে নেব। এই তো আমার রান্না রেডি। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ফাইনাল লুকটা দেখেন। আজকের মতো এখানেই, বাই বাই।
টাটা।